নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার এবং সেই সরকারের আমলেই দলিত সমাজের একজন ব্যক্তিকে পিটিয়ে মারা হলো এবং যারা পিটিয়ে মারলেন তাদের মুখে যেমন ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম, অর্থাৎ তারা বাবার সমর্থক ছিলেন, তেমন ভাবেই ডাকা হয় যোগী আদিত্যনাথকে। তারা সেটা যেমন স্বীকার করলেন, ঠিক তেমন ভাবেই সেই ভিডিওতে একদম দেখা গিয়েছে যে ব্যক্তি ভিকটিমাইজড হলেন, যে ব্যক্তিকে খুন করা হলো, পিটিয়ে খুন করা হলো, সেই দলিত সম্প্রদায়ের ব্যক্তির মুখে ছিল রাহুল গান্ধীর নাম। তিনি রাহুল গান্ধীর নাম ধরে ডাকছিলেন এবং সেই ভিডিওটা গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে রীতিমতন ভাইরাল হয়েছে। আমরা গাইডলাইনের কারণে দেখাতে পারবো না, এতটাই মর্মান্তিক সেই ভিডিও আমরা দেখাতে পারবো না কখনোই। কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে 5-6 জন মিলে এক দলিত সমাজের মানুষকে রীতিমতন পিটিয়ে মারছেন এবং তার মুখের ওপর জুতো তুলে দিচ্ছেন পর্যন্ত। এবং যারা মারছেন তারা যখন এই দলিত সমাজের ব্যক্তি রাহুল গান্ধীর নাম নিচ্ছেন, তার কারণ ঘটনাটা রায়বেরেলিতে ঘটেছে এবং রাহুল গান্ধী রায়বেরেলির সাংসদ, সেখানে যখন তিনি রাহুল গান্ধীর নাম মুখে উচ্চারণ করছেন তখন তার মুখে পা দিয়ে রয়েছেন এক ব্যক্তি এবং সেখানে বাদবাকিরা সেই রাহুল গান্ধীর নাম নেয়াটাকে রীতিমতন মস্করা করছেন এবং তারা বলছেন যে ওই নাম নিয়ে এখানে কিছু হবে না, এখানে সবাই বাবার লোকজন। বাবা বলতে যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশে বাবা বলে ডাকা হয়। সেই জায়গাটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ডবল ইঞ্জিন সরকার এবং সেখানকার নিরাপত্তা সেটা কোন জায়গায় বর্তমানে রয়েছে। যদিও এই মুহূর্তে যা খবর উঠে আসছে যে 5 জন যারা এই ঘটনা ঘটিয়েছিল, যাদেরকে দেখা গিয়েছিল ভিডিওতে, তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশের কাছ থেকেও বয়ান উঠে এসেছে এবং যে বক্তব্যটা রাখা হচ্ছে যে দলিত সমাজের ব্যক্তি, তাই জন্য তাকে মারা হয়েছে। পুলিশ আজকে প্রেস কনফারেন্স করে বলে যে না, সেরকম কোনো ঘটনা আসলে নয়, তার কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাও দলিত সমাজের ব্যক্তিত্ব। কিন্তু সমস্যা হচ্ছে এখানে পলিটিক্যাল একটা লাইন কিংবা পলিটিক্যাল একটা বাইনারি যে তৈরি হয়েই গেল, সেটা যে ভিডিওর মধ্যে থেকে উঠে এলো, সেই সম্বন্ধে অবশ্যই কোট আনকোট রাহুল গান্ধী কি বলছে। রাহুল গান্ধী এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন, তিনি ফোনে যোগাযোগ করেছেন মৃতের পরিবারের সঙ্গে এবং কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে রায়বেরেলিতে সাংসদ রাহুল গান্ধী এবং সেই সাংসদ ক্ষেত্রে এই ধরনের একটি ঘটনা ঘটলো এবং যেখানে এই ব্যক্তিকে যাকে খুন করা হলো, পিটাতে পিটাতে একদম খুন করা হলো, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি মানসিকভাবে একটু দুর্বল ছিলেন, মানসিক সম্পূর্ণ ভারসাম্যহীন না হলেও তিনি একটু মানসিকভাবে দুর্বল ছিলেন। তাই জন্য তাকে যখন জিজ্ঞেস করা হয় তাকে চোর সন্দেহ করা হয়। এই যে হরিওম ব্যক্তি যিনি মারা গিয়েছেন, তিনি পার্সি সম্প্রদায়ের একজন মানুষ, অর্থাৎ পার্সি তার জাতি ছিল এবং সেই পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের জাতির তার বাড়িতে তার স্ত্রী রয়েছেন এবং সেই স্ত্রী তার সঙ্গে গতকাল দেখা করতে এসেছিলেন এই হরিওম। তার স্ত্রী একটা কোঅপারেটিভ ব্যাংকে সেখানে সাফাই কর্মীর কাজ করেন, কিন্তু সেই দেখা তার আর তার স্বামীর সঙ্গে হয়নি এবং শেষ পর্যন্ত তাকে এইভাবে নির্মম অত্যাচারের মধ্যে দিয়ে মারা যেতে হয়। তাকে চোর সন্দেহ করা হয়। তার কারণ হিসাবে এই মুহূর্তে উত্তরপ্রদেশে বিভিন্ন সময় এই অভিযোগটা উঠে আসে যে ড্রোন চোর, ড্রোনের মাধ্যমে চুরি করা হচ্ছে। অর্থাৎ আগে একটা ড্রোন উড়িয়ে একটা এলাকার মধ্যে দেখে নেওয়া হয়, রেকি করা হয় এবং তার পরবর্তীতে সেই এলাকাতে চোর চুরি করতে আসে এবং সেটাই এই ব্যক্তির ক্ষেত্রেও ধরা হয়েছিল। লোকাল মানুষজন তাই ধরেছিলেন এবং ধরে তাকে যখন জিজ্ঞাসাবাদ করেন যে আপনি কোথা থেকে আসছেন, কে আপনার এখানে আছে, তখন তিনি একটু ঘাবড়ে যান এবং তার উত্তর দিতে পারেন না শেষ পর্যন্ত। কিন্তু সেই ঘাবড়ে যাওয়ার ফলস্বরূপ তাকে ধরে মারতে শুরু করা হয় এবং তখনই সামনে থাকা একজন ভিডিও করে ফেলেন এবং সেই ভিডিওতে দেখা যায় একদম জুতো পরে জর্জ ফ্লয়েডের আমাদের ঘটনাটা মনে পড়ছে, যখন লকডাউন চলছিল 2020 সালে আমেরিকাতে জর্জ ফ্লয়েডকে ঠিক যেভাবে পুলিশ মেরেছিল মিনিয়াপলিসে, ঠিক তেমন ভাবেই কিন্তু উত্তরপ্রদেশের রায়বেরেলিতে একদম মুখের ওপর পা দিয়ে আরেক ব্যক্তি তিনি অত্যাচার করছিলেন, তাকে তার গোপনাঙ্গে পর্যন্ত মারা হচ্ছিল, ক্রমাগত লাথি চর কিল ঘুষি মারা হচ্ছিল এবং তিনি একদম রক্তাক্ত হতে হতে একটা সময় যখন দেখা যায় যে আর সহ্য করতে পারছেন না, তখন তিনি রাহুল গান্ধীর নাম ধরে ডাকতে থাকেন। অত্যন্ত মর্মস্পর্শী এই ভিডিও এবং রাহুল গান্ধী এই মুহূর্তে বিদেশ সফরে এবং তিনি সেখান থেকে যা জানা যাচ্ছে যে মৃতের যে পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন অলরেডি এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই সম্বন্ধে সমস্ত বিচার অবশ্যই যা যা করতে হয় সেটা কংগ্রেস পার্টি করবে।
কিন্তু এখানে যে প্রশ্নটা উঠছে বিরোধী পক্ষ হিসেবে কংগ্রেস পার্টি এখানে কি করছে, তার কারণ কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা মাত্র জাস্ট স্টেটমেন্ট এসছে, তাদের পক্ষ থেকে একটা টুইট করা হয়েছে যেখানে তাদের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীর নাম নিয়ে এক ভদ্রলোক মারা গেলেন এই ভরসাতে অন্তত যে রাহুল গান্ধী আমার এলাকার সাংসদ, তিনি হয়তো তাকে ভোট দিয়েছেন, তিনি হয়তো তাকে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট দিয়ে রাহুল গান্ধীকে হয়তো সাংসদ বানিয়েছিলেন, যেখানে তার এতটা ভরসা সেখানে রাহুল গান্ধীর দেশে না থাকা অবস্থায় কংগ্রেস পার্টি কি করছে, এই প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে। এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এই মুহূর্তে কংগ্রেস কিন্তু পথে নামছে না। কংগ্রেস শুধুমাত্র দুটো টুইট করেছে, পবন খেরা তিনি একটি টুইট করেছেন এবং তার সঙ্গে কংগ্রেস পার্টির পক্ষ থেকে শুধুমাত্র বলা হয়েছে যে রাহুল গান্ধী ফোনে আশ্বস্ত করেছে মৃতের পরিবারকে, ভিকটিমের পরিবারকে, এবং তিনি ফোনে কথাবার্তা বলেছেন। সুতরাং এই যে বিষয়টা কোথাও গিয়ে কিন্তু কংগ্রেসের একটা দুর্বলতা, কংগ্রেস কিন্তু কোথাও যে একদম ঝাঁপিয়ে পড়া এই ইস্যুটাকে নিয়ে, যে দলিত সমাজের একজন মানুষ তাকে কেন খুন করা হবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই উঠে আসছে সামনে। আপনারা এবার শুনুন যে সেখানকার পুলিশ অর্থাৎ উত্তরপ্রদেশের পুলিশ এই যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে অর্থাৎ যারা বাবার সমর্থক বলে নিজেদের পরিচয় দিচ্ছিলেন তাদেরকে গ্রেপ্তার করার পর পুলিশ কি বলছেন সামগ্রিক ঘটনায় সেটা আপনারা শুনুন। ऊंचाहार क्षेत्र अंतर्गत कुछ लोगों द्वारा एक युवक को चोर समझकर पीटकर हत्या किए जाने के संबंध में तत्काल अभियोग पंजीकृत कर 5 लोगों को जेल भेजा गया है तथा शेष अभियुक्तों की शिनाख्त कर शीघ्र गिरफ्तारी की जाएगी और गिरफ्तारी करने के प्रयास भी किए जा रहे हैं, निरंतर दबिश दी जा रही है। उपरोक्त प्रकरण दुखद है। अभियुक्त पक्ष में दलित, पिछड़े एवं विभिन्न जातियों के लोग हैं, अतः अनुरोध है किसी भी प्रकार की जातिगत भ्रम न फैलाएं, शांति व्यवस्था बनाए रखने में पुलिस का सहयोग करें। पुलिस अभियुक्तों के खिलाफ सख्त कार्रवाई कर रही है। घटना की जवाबदेही तय करते हुए हलके के एक उप निरीक्षक सहित कुल 3 पुलिसकर्मियों को निलंबित किया गया है। এই মুহূর্তে কিন্তু এই ঘটনাটা আরো একবার প্রমাণ করে দিল যে উত্তরপ্রদেশ কিন্তু সেফ নয়। উত্তরপ্রদেশে কিন্তু এখনো পর্যন্ত নিগৃহীত হচ্ছেন সাধারণ মানুষ, দলিত সমাজের মানুষ, এবং বিভিন্ন জায়গা থেকে একটা পলিটিক্যাল বাইনারি, তার মাধ্যমেও কিন্তু একটা রীতিমতো মানুষকে আঘাতপ্রাপ্ত হতে হচ্ছে, মানুষকে ভিক্টিমাইজড হতে হচ্ছে। সেটাও কিন্তু কোথাও গিয়ে আরো একবার স্পষ্ট হলো এই যে ভিডিওটা সেটার সূত্র ধরে। সুতরাং এই মুহূর্তে উত্তরপ্রদেশে যেভাবে, ঠিক আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলছেন যে যেভাবে ঠিক আপনারা বারেলিতে সংখ্যালঘুদেরকে মারা হয়েছে, পিটিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমন ভাবেই অন্যান্য জায়গাতেও যদি বিভিন্ন সময় মৌলানা বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়, তারা কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করেন তাহলে কিন্তু একইভাবে পেটানো হবে। এই যে ঘটনাটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, এই ঘটনার যে হুমকির মতন করে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যে দিয়ে একটা প্রচ্ছন্ন ভয় দেখানোর চেষ্টা করছেন, সেটারই কি একটা সরাসরি ফলাফল কিংবা সরাসরি প্রভাব তার যারা ফ্যান ফলোয়ার, যারা বাবার ফ্যান ফলোয়ার অর্থাৎ যোগী আদিত্যনাথের ফ্যান ফলোয়ার, তাদের মধ্যে আসছে না এই স্পর্ধাটা যে কোনো মানুষকে, দুর্বল মানুষকে কিংবা বিপরীত পার্টির কোনো মানুষকে অর্থাৎ বিরোধীদেরকে একদম সরাসরি এইভাবে রাস্তায় পিটিয়ে মারলেও কেউ কিছু বলার থাকছে না। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এই মুহূর্তে, যদিও কংগ্রেস তেমন ভাবে কিন্তু রাস্তায় নামছে না, তেমন ভাবে কিন্তু এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত তাদের যতটা একদম রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা সেটা তারা এখনো পর্যন্ত করছে না, তেমনই কিন্তু ছবিটা উঠে আসছে। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট করুন। যদিও চন্দ্রশেখর আজাদ তিনি অন্য একটি পার্টির নেতা হলেও তিনি 50 লক্ষ টাকা দাবি করেছেন উত্তরপ্রদেশের সরকারের কাছ থেকে এই সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে, কিন্তু কংগ্রেস তেমন ভাবে কোনো একটা পদক্ষেপ যে নেবেন বিরোধীদের জায়গা থেকে সেটা এখনো পর্যন্ত করছেন না। রাহুল গান্ধী দেশে ফিরে আসার পর এই ব্যক্তির মৃতের যে পরিবার তার সঙ্গে দেখা করেন কিনা সেটা অবশ্যই আমরা দেখুন। আপনারা সামগ্রিক ঘটনায় কি মনে করেন, উত্তরপ্রদেশ ঠিক কতটা সেফ এই মুহূর্তে এবং কেন উত্তরপ্রদেশ সেফ হতে পারছে না, তার পেছনে কি কোথাও যোগী আদিত্যনাথের মদত কিংবা মদত ভরা এই ধরনের বক্তব্যগুলো বা হেট স্পিচ গুলো দায়ী নয়, এই প্রশ্ন উঠছে। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।